স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. আনমিউট করে বলিস। স্ক্রিনটা কি ভিজিবল? Yes, sir. থ্যাংক ইউ। এই কোশ্চেনটা পাঠিয়েছিলাম তো? Yes, sir. ওকে, তো দেখ এখানে এটা পার্শিয়াল রিপোজিশন, আগের দিন যেরকম করেছিলাম ওরকম একটা পার্শিয়াল রিপোজিশনের অঙ্ক দিয়েছে। তো ফার্স্টে আমি বলে দিচ্ছি কি আছে অঙ্কটা। ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড পারচেজ টু ভ্যানস কস্টিং রুপিস 40,000 ইচ, মানে এক একটার দাম 40,000 করে, দুটো কিনেছে, তাহলে দুটোর প্রাইস কত হবে? एक एक का प्राइस है 80,000. 40,000, मतलब दोनों का प्राइस होगा 80,000। 80,000. Very good. Is from auto distributor on 1st January 1994 on hire purchase system. On the following terms, payment of 10,000 to be made for each on delivery. Delivery তে একটা পেমেন্ট হয়েছে 10,000 এক একটার জন্য, তাহলে ডাউন পেমেন্ট ইন ডেলিভারি কত হবে? 20,000. कितना? 20,000. 20,000. Very good, very good. Remainder is to be paid in 3 equal installments together with interest at 10% per annum at the end of the each year. The buyer writes off 25% depreciation. Buyer মানে যে কিনছে আর কি, সে 25% depreciation চার্জ করছে on diminishing balance method. It makes the payment for the 2 installment but cannot pay the final installment. দুটো इंस्टॉलमेंट पेड করেছে, मतलब 2 इंस्टॉलमेंट पेमेंट किया है और एक इंस्टॉलमेंट नहीं पेमेंट कर सका है। तो thereupon the vendor reposes one van adjusting its value against the amount due, মানে একটা মোটর ভ্যান ওরা নিয়ে চলে গেছে, ঠিক আছে। the repossession done on the basis of 30% depreciation on diminishing balance method, মানে ওদের ডেপ্রিসিয়েশনের রেট, মানে যারা পারচেজ করেছে, হায়ার পারচেজার যে আছে, তাদের ডেপ্রিসিয়েশনের রেট হচ্ছে 30%, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ স্যার। না, ঠিক বলিনি। এখানে দেখ বলেছে দ্য রিপোজিশন কে করবে? ট্রান্সপোর্ট কোম্পানি তো পারচেজ করেছে, ট্রান্সপোর্ট কোম্পানি হচ্ছে পারচেজ করেছে, আর সেল করেছে অটো ডিস্ট্রিবিউটর। তার মানে অটো ডিস্ট্রিবিউটরের রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে 30%, আর ট্রান্সপোর্ট কোম্পানি যে পারচেজ করেছে ওর ডেপ্রিসিয়েশন হচ্ছে 25%। ওকে, বুঝতে পেরেছিস? যে সেল করছে, যে অটো ডিস্ট্রিবিউটর হচ্ছে সেল করেছে, তো ওরা যে সেল করেছে সেই তো জিনিসটাকে ফেরত নিয়ে যাবে, সেই সেই হচ্ছে রিপোজিশন করবে। তার অটো ডিস্ট্রিবিউটরের রেট হচ্ছে 30%, আর হায়ার পারচেজার যে আছে, তো মানে ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, ওদের ডেপ্রিসিয়েশনের রেট হচ্ছে দ্য বায়ার রাইটস অফ 25% ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। বায়ার হচ্ছে 25% ডেপ্রিসিয়েশন চার্জ করছে। ওকে, দেখা যাচ্ছে কোশ্চেনটা? ক্লিয়ার? Yes, sir. কোশ্চেনটা দেখা যাচ্ছে তো? Yes, sir. ওকে ওকে, তাহলে কোশ্চেন বোঝা গেছে। তাহলে আমরা তাহলে স্টার্ট করব। তাহলে স্টার্ট করার আগে আমাদের কি করতে হবে? আমাদের যেটা আমাদের ছিল সেখানে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন, এখানে সলিউশন করব আমরা। হচ্ছে আমাদের রয়েছে, তাহলে ফার্স্টে আমি এখানে কি অ্যাকাউন্ট বানাতে হবে ফার্স্টেরটা? আচ্ছা, ইন দ্য বুকস অফ কি হবে? ইন দ্য বুকস অফ Transport Company Limited. ইন দ্য বুকস অফ, বাবা শুরুতে খালিটা ডিস্টার্ব করছে কেন? ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড। আর যেটা যে অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে হবে সেটা হচ্ছে অটো ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট।
auto distributor account, credit debit, এটা হচ্ছে date, particulars, journal folio, amount, rupees, date, particulars, journal folio, amount rupees. হয়ে গেল। আর একটা অ্যাকাউন্ট কি বানাতে হবে? আরেকটা অ্যাকাউন্ট আমরা কি বানাই, যেটা পারচেজ করছে, অ্যাসেটটা আর কি। ঠিক আছে, কি পারচেজ করেছে? ভ্যান পারচেজ করেছে, তাই তো? Yes, sir. তাহলে আমাদের হবে হচ্ছে মোটর ভ্যান অ্যাকাউন্ট। মোটর ভ্যান অ্যাকাউন্ট, ডেবিট, ডেট, particulars, journal folio, amount, rupees, date, particulars, journal folio, amount rupees. এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট। তাহলে এখানে মোটর ভ্যান অ্যাকাউন্টে তাহলে হবে টু অটো ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট। কত হবে অ্যামাউন্ট? अमाउंट कितना होगा? 80,000. 80,000। ভেরি গুড। তাহলে ওখানে আমরা চলে যাই, ওখানে তাহলে বাই, আচ্ছা ডেটটা দিলাম না ওটা, না? আচ্ছা এটা ডেট কত আছে? এটা 1 জানুয়ারি 94, 1 জানুয়ারি 94, 1 জানুয়ারি 94 বাই মোটর ভ্যান অ্যাকাউন্ট হচ্ছে 80,000। এবার ফার্স্টে আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে। তাহলে ডেবিট সাইডে 194 টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে আমরা এখানে দেবো ডাউন পেমেন্ট। डाउन पेमेंट কত আছে? दोनों का डाउन पेमेंट कितना है? 20,000. 20। वेरी गुड, 20,000। और इसके बाद इसका इंटरेस्ट चार्ज होगा ना? हेलो हेलो, হ্যাঁ আপনি 9433 দিয়ে যে নাম্বারটা আছে ওটায় ফোন করুন। আচ্ছা তাহলে এখানে এবার আমাকে ইন্টারেস্টটা দেখাতে হবে, তাই তো? 31/12/94 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। তাহলে ইন্টারেস্ট হবে হচ্ছে রিমেইনিং যে অ্যামাউন্টটা থাকছে, মানে 80,000 माइनस 20,000 इंटू रेट ऑफ इंटरेस्ट कितना है? रेट ऑफ इंटरेस्ट 10%. 10%। वेरी गुड, थैंक यू। 10% मतलब 60,000 का 10%, मतलब ये आएगा 6,000। और इधर फर्स्ट इंस्टॉलमेंट अमाउंट हमको देना है, तो 31/12/94 टू बैंक अकाउंट, फर्स्ट इंस्टॉलमेंट पेड। ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড। এবার ফার্স্ট ইনস্টলমেন্টের অ্যামাউন্ট কত হবে কে বলতে পারবে দেখি? ফার্স্ট ইনস্টলমেন্টের অ্যামাউন্ট কি বলেছে দেখ, কোশ্চেনটা একটু ভালো করে দেখ। বলেছে যে কোশ্চেনটা একবার বলছি, তাহলে দেখবি ব্যাপারটা বুঝতে পারবি।
যেটা ট্রান্সপোর্ট কোম্পানি তো দুটো ভ্যান কিনেছিল 80,000 দিয়ে, তারপর ডাউন পেমেন্ট করেছিল 20,000, তাহলে রিমেইনিং অ্যামাউন্ট হচ্ছে 60,000। ঠিক আছে, ওকে। রিমেইনিং অ্যামাউন্ট 60,000, এই যেটা 60,000 থাকছে সেটাকে 3টে ইনস্টলমেন্টে দেবে। তাহলে এক একটা ইনস্টলমেন্টের प्रिंसिपल अमाउंट কত হবে? एक एक 20,000. इंस्टॉलमेंट प्रिंसिपल अमाउंट होगा 20,000, और उसके साथ ये जो इंटरेस्ट है ना इधर, इसको ऐड कर देंगे तो आ जाएगा 26,000. टोटल इंस्टॉलमेंट अमाउंट। तो इसको वर्किंग में हम दिखा रहे हैं, देखो वर्किंग। कैश प्राइस of 2 motor vans, motor van হচ্ছে 40,000 into 2, that is 80,000 down payment of 2 motor vans, 2 motor van, দুটোতে ডাউন পেমেন্ট করেছি 10,000 into 2 মানে 20,000। তাহলে হচ্ছে এটাকে মাইনাস করলে বেরোচ্ছে হচ্ছে আমার রিমেইনিং অ্যামাউন্ট ডিউ equal to 80,000 minus 20,000, that is 60,000। এবার লিখবো হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট of each installment, principal amount of each installment, তাহলে 60,000 divided by 3, that is 20,000। ঠিক আছে, এক একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 20,000 করে, তার সাথে টুগেদার উইথ ইন্টারেস্ট আমরা পেমেন্ট করব। তাহলে এখানে আমরা ব্रैकेटे দেখাচ্ছি 20,000 प्लस इसके साथ ऐड होगा ये इंटरेस्ट जो आया है 6,000, মানে এই যে ইন্টারেস্টটা আছে সেটা অ্যাড হয়ে গেল, তাহলে 26,000 আমরা পেমেন্ট করে দিলাম। দেন এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে থাকছে 86,000, এখানেও দিয়ে দিলাম 86,000। बैलेंस कत আসছে? बैलेंस कितना आ रहा है? बैलेंस 40,000. वेरी गुड, 40,000. 40,000। 1,195 by balance BD 40,000 by interest, डेट হবে হচ্ছে 31st 12/95 by interest account, interest হচ্ছে 40,000 into 10%, that will be 4,000। এবার এদিকে আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে 31st 12/95 টু ব্যাংক অ্যাকাউন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট 8, তাহলে কত হবে? 20,000 প্লাস 4,000 কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট, that is 24,000। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা ব্যালেন্স করব। দুটো ইনস্টলমেন্ট পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, থার্ড ইনস্টলমেন্টটাই মিস করেছে। তাহলে এটা 44,000 আর এটা হচ্ছে 44,000, এখানে থাকছে ব্যালেন্স তাহলে 20,000।
তাই তো বলেছিল। It makes the for the two installment but cannot pay the final installment. ঠিক আছে, 31st 12/95 to balance CD 20,000 আর এটা 1196 এ বাই ব্যালেন্স বিডি। বাই ব্যালেন্স বিডি হচ্ছে 20,000। এবার এখানে ইন্টারেস্টটা কিন্তু চার্জ করতে হবে বাই ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে 20,000 upon 10%। %, 2000। আচ্ছা, এবার অ্যাসেট অ্যাকাউন্টটাকে আগে প্রিপেয়ার করে নিই আমরা। আচ্ছা, এখানে ডেটটা দিয়ে দিই 31st 12/96। এখানে ডেট হচ্ছে 1/1/94। এখানে 31st 12/94 बाई डेप्रिसिएशन अकाउंट। इधर डेप्रिसिएशन का रेट हम कितना परसेंट लेंगे? এখানে ডেপ্রিসিয়েশনের রেট কত নেব? কেউ বলবে? যারা পারচেজ করেছে তাদের ডেপ্রিসিয়েশনের রেট কত? 25%। ভেরি গুড। 25 25, very good. So 80,000 into 25%, মানে 20,000। দেন এটাকে ব্যালেন্স করব। $80,000 ব্যালেন্স থাকছে হচ্ছে 60,000 বাই ব্যালেন্স সিডি 31st 12/94। এখানে তাহলে ডেট হবে 1/1/95 টু ব্যালেন্স সিডি বিডি। টু ব্যালেন্স বিডি। ওফ, ये হচ্ছে টু ব্যালেন্স বিডি 60,000। এবার সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশনে চার্জ করে দেবো 31st 12/95 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 60,000, এটা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে হচ্ছে, ইন্টু 25%, 15,000। এবার এটাকে আবার ব্যালেন্স করতে হবে। $60,000, এখানে 60,000 দেবো, তার এখানে 45,000 হচ্ছে ব্যালেন্স। এখানে হচ্ছে 31st 12/95 বাই ব্যালেন্স সিডি 1/1/96 টু ব্যালেন্স বিডি 45,000। এখানেও ডেপ্রিসিয়েশনটা চার্জ করে দেবো বাই depreciation account 45,000 into 25%। কত আসছে? কত? 11,250। ওকে, 11,250। তাহলে এত অবধি আমাদের ফার্স্টে করতে হবে, ঠিক আছে। এইবার তোকে কি করতে হবে, একটা ভ্যালু একটা নিয়ে গেছে ওরা আর একটা রেখে গেছে।
তাহলে আমরা প্রথমে অ্যাসেট অ্যাকাউন্টে যাচ্ছি, এই অ্যাকাউন্টে কি বলে অটো ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে আসলাম। তাহলে এখানে ওই আগের মতন করে ভ্যালুয়েশন যদি করতে চাস সেটাও করা যাবে। আগের দিন যেরকম ভাবে ওয়ার্কিং আমরা করেছিলাম, দু রকম ভ্যালুয়েশন হবে, একটা ওদের ভ্যালুয়েশন, একটা এদের ভ্যালুয়েশন হবে, দু রকম ভাবে। ঠিক আছে, তো সেইভাবে আমরা দেখাতে পারি। তাহলে এইখানে আমরা তাহলে ফার্স্টে ওয়ার্কিং এ চলে যাই। এখানে আমরা ভ্যালু অফ ওয়ান মোটর ভ্যান বাই, কারা করছে ভ্যালুয়েশন, ফার্স্টে হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড। ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের একটার ভ্যালুয়েশন করতে হবে, একটার ভ্যালু হচ্ছে 40,000, আর রেট অফ ডেপ্রিসিয়েশন এদের হচ্ছে 25%। তাহলে 75/100 ইন্টু 75/100 ইন্টু 75/100। ডিমিনিশিং ব্যালেন্স মেথডে থাকলে আমরা এভাবে ডিরেক্টলি করে দিতে পারবো। মানে 3 বছরের ডেপ্রিসিয়েশন 75% মানে আফটার ডেপ্রিসিয়েশন কত থাকছে, এই ভ্যালুটা কত আসছে সেটা বল। আর একটা ভ্যালু করতে হবে, ভ্যালু অফ ওয়ান মোটর ভ্যান বাই অটো ডিস্ট্রিবিউটর 40,000 একটার ভ্যালু। এবার এদের ডেপ্রিসিয়েশন কি আছে, স্ট্রেট লাইন নাকি ওটাও ডিমিনিশিং আছে। তাহলে এখানে তাহলে 70/100 70/100 ইন্টু 70/100। দুটো ভ্যালুয়েশন কত হচ্ছে আমাকে কেউ একটু ঝপ করে বল। Sir, first এটা 16875. 16875, ভেরি গুড। আর এটা ওয়ান থ্রি 13720. 13720। তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে লস হয়েছে, ঠিক আছে, ডিফারেন্সটা লস। এবার আমাদের অ্যাকাউন্টে যাই, এইটা দেখ মোটর ভ্যান অ্যাকাউন্ট, আর এইটা হচ্ছে আমার অটো ডিস্ট্রিবিউটর। তাহলে অটো ডিস্ট্রিবিউটরের যেটা ব্যালেন্স এসছে সেটা আমাদের এখানে যাবে। অটো ডিস্ট্রিবিউটরে আমরা এখানে তাহলে লিখবো টু মোটর ভ্যান অ্যাকাউন্ট, মোটর ভ্যান অ্যাকাউন্ট, এখানে লিখ সারেন্ডার্ড অ্যামাউন্ট, সারেন্ডার্ড ভ্যালু। কার সারেন্ডার ভ্যালুটা আসবে, যে অ্যাকাউন্টটা করছি, মানে অটো ডিস্ট্রিবিউটর যে ব্যালেন্সটা দিয়েছে সেটা। অটো ডিস্ট্রিবিউটরের ভ্যালুয়েশন কত বেরিয়েছে ওখান থেকে, সেটা আমরা এখানে নেব। অটো ডিস্ট্রিবিউটরে বেরিয়েছিল 13720, এটা বেরিয়েছিল, তাই না? এই যে আবার দেখাচ্ছি, Yes, দেখ, sir. এই যে অটো ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট করছি, তাহলে অটো ডিস্ট্রিবিউটরের যেটা ব্যালেন্স এসেছিল সেটা আমরা নিচ্ছি। অটো ডিস্ট্রিবিউটর হচ্ছে 13720। এবার এটাকে আমাকে ব্যালেন্স করে দেবো, বাকিটা হচ্ছে টু ব্যালেন্স সিডি বলে ওখানে লিখে দেবো। ব্যালেন্স কত আসছে দেখে নে, এখানে 22,000, এখানে 22,000, এখানে লিখবো টু ব্যালেন্স সিডি, আর ডেট হবে 31/12/95, 80. 8280, ভেরি গুড, 8280। এবার আমরা চলে যাব ওই অ্যাসেট অ্যাকাউন্টে। তাহলে এখানে আমাদের ওই যে ওখানে যেটা মোটর ভ্যান লিখেছি সেটা এখানে ফার্স্টে আসবে, 31/12/95 বাই অটো ডিস্ট্রিবিউটর 13720। আর আমাদের এখানে 31/12/95
31st 1295 এখানে একটা আমার ব্যালেন্স থাকবে পিডি ও শিট টুটা লিখিনি যেখানে যাবে একটা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সেটা হচ্ছে লস অন সারেন্ডার আর হচ্ছে বাই ব্যালেন্স সিডি লসটা তো আমরা পেয়েই যাব ওখানে ওয়ার্কিং এ দেখিয়ে দিই ওয়ার্কিংটায় চলে যাই 3155. তাহলে এখানে লিখি লস অন সারেন্ডার 16875 মাইনাস 13720 কত আসছে 3155. 3155 তাহলে এখানে একটা আসবে হচ্ছে 3155 3155 আর ব্যালেন্সটা আমার ওখানে 45,000 ব্যালেন্স কত আসছে 16875. 16875 ভেরি গুড 16875 ঠিক আছে এটা তুই এইভাবেও বার করতে পারিস এই যে 45,000 আছে না এই 45,000 এটা থেকে তুই 11250 কে মাইনাস করে ইনটু হাফ কর দেখ এটা আসবে মানে 45,000 মাইনাস 11,250 করে ইনটু 1/2 মানে এটা দুটোর ভ্যালু হবে হাফ করলে একটার ভ্যালু আসবে এটা চলে আসবে ঠিক আছে ছয় বুঝতে পেরেছিস হ্যাঁ এটা স্যার। আমাদের ইজি আছে বল সিস্টেমে ফেললে ইজি আছে আর দেখবি তোদের টেক্সট বই কার কাছে কি বই আছে টেক্সট বই কিছু নেই। কিছু নেই ও কিনিনি। হ্যাঁ কেনা হয়নি তো এখনো। ও আচ্ছা ঠিক আছে দেখবি টেক্সট বইতে ওরা অনেক বড় বড় টাইপের ওয়ার্কিং করে তো ভেরি ইজিলি এটা করা যায় সেটা আমি তোদেরকে এই জন্য হ্যান্ডস অন তোদেরকে দেখালাম ঠিক আছে আর কার কি ডাউট আছে বল নাহলে আমরা কার ডাউট আছে তাহলে আমি স্টপ শেয়ারিং করে দেবো আগে ইয়ে করে নিই ইয়েস স্যার। Yes, sir.